আজকে তো সোমবার, তাই বাবাকে সাজিয়েছি এরকম করে। আসলে আমার এই বাটিটা এতটাই বড় হয়ে গেছে যে আমার বাবাটাকে দেখাই যায় না। তো আমি ভেবেছি যে একটা ছোট বাটি নিয়ে এসে বাবাকে ঠিক মতো আবার রাখবো। তো যতটুকু মন দিয়ে পেরেছি সেটুকুই করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আদুর শরীরও আগে থেকে অনেক ভালো আছে। স্কুলে পাঠিয়ে দিয়েছি ওকে। আজকের আকাশটা বেশ ভালো লাগছে, কিন্তু গরম কোথায় কম বলো তো? গরম কম নেই। আকাশটা সুন্দর না? তো গরম তো কম নেই। ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে সকালবেলা এই দুটো আঙুলের মধ্যে প্রচণ্ড পরিমাণে জোরে আমি কিচেনের ডোরটা দিতে গেছি, আর এই দুটো আঙুলের মধ্যে সে ফাটাস করে লেগেছে। প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছি। কালকে রাত্রিবেলা প্রায় 1:45 নাগাদ শুয়েছি। তার আগে পর্যন্ত নেল পালিশ পরছিলাম। আমার এই কালারটা খুব ভালো লাগে। আর এখন না প্রচুর পরিমাণে নখগুলো ভেঙে যাচ্ছে, নখ বড় থাকছেই না। তো নেল পালিশ চেঞ্জ করলাম, একটু স্কিন কেয়ার করলাম, করে ঠোরে তারপরে ঘুমালাম যখন রাত 1:45 বাজে। আর তারপরে সকালে 6:30টার অ্যালার্ম দিয়েছিলাম। 6টার অ্যালার্ম দিয়ে 6:15 6:30টার সময় উঠলাম। তারপরে সব কাজকর্ম সারলাম। ঘর আজকে সেরকম কিছুই পরিষ্কার করিনি, জাস্ট বেডটা এখন গোছাবো। আর অফিস আছে। দিদির শরীরটা খারাপ ছিল, ওই একটা টেনশনে ছিলাম যে দিদি আসবে কি না আসবে। তো যাই হোক, দিদিও আসবে আর আমি তো অফিস যাব। রেডি হই এখন ঝটফট করে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আদুর অত্যাচারের জন্য বাধ্য হয়ে একটা বেডশিট আমি সোফার মধ্যে বিছিয়ে রাখলাম, কারণ এটার কভারটা কেনা হয়নি। তো বাধ্য হয়ে আমাকে এটা করতে হলো, না হলে এটার উপরে এত উৎপাত করে, নোংরা করে, গাড়ি চালায় এর ওপর দিয়ে। তাই জন্য এই বেডশিটটা বিছিয়ে রাখলাম। জলও ফেলে, এবার জল ফেললে আর কিছু করার নেই। তো আপাতত জুগাড় চালিয়েছি। এই কুর্তি সেটটা অনেক দিন ধরে খুঁজছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না কোন ভেতরে ঢুকেছিল। আজকে পেলাম। এটা পরবো আজকে। এটাকে আয়রন করতে হবে। এটা হচ্ছে বিশুদের আগের বছর, তার আগের বছর, 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, 2 বছর আগে পুজোর সময় এটা নিয়েছিলাম। 450 মতো দাম নিয়েছিল পুরো কুর্তা আর প্যান্ট সেট। এখন এটার দাম অনেক বেড়ে গেছে। এখন মিন্ত্রার দামগুলো প্রচুর বাড়িয়ে দিয়েছে, এই জন্য আমি এখন আর মিন্ত্রা থেকে কিছু কিনিই না। মিশো, ফ্লিপকার্টে এর থেকে অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, 500 টাকায় খুব ভালোই সেট পাওয়া যায়। আজকে খিচুড়ি হয়েছে। চলো রেডি হয়ে গেছি, বেরিয়ে যাবো। 41 বাজে, 5 মিনিট পরে বোঝাবো, কারণ আমি 11:05 মেট্রোটা ধরবো। তাই জন্য আসলাম অফিসে। আমি না এখন যাতায়াতের পথেই স্প্ল্যানেডের কিছু কিছু কালেকশনের ভিডিও করছি। একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এই টাইমটা আসলে একটু ফাঁকা থাকে, আর সব দোকান তো বসে না। তো চলছে প্রিপারেশন। আর আমার কাছে এরকম সময় হয় না যে একদিনে বেরিয়ে অনেক বড় ভিডিও করব। তো সেই জন্য আমি অল্প অল্প করে প্রত্যেক দিন বানাচ্ছি, কিছু কিছু দোকানের কালেকশন দেখাচ্ছি, দোকানের ডিটেলস সহ তোমাদের সাথে। চলো আবার দেখা হবে টিফিনের টাইমে। টিফিন তো নিয়েই এসছি। যদি মিষ্টি খেতে যাই তাহলে একটা ছোট্ট ক্লিপিংস নেব, আর না হলে আবার বাড়ি গিয়ে। আজকে তো লেট হয়ে গেছে বেরোতে। এখন বাজে 5:45, বেরোলাম এই 5 মিনিট হলো। তো দিদিকে বলে দিলাম যে আমার আসতে একটু লেট হবে। পোংটা বাচ্চা, আদু পোংটা বাচ্চা, বদমাইশ, তোতা পাখি, আদু তোতা পাখি, চাপ। ফাজলামি হচ্ছে, ফাজিল ফাজিল, কপি ক্যাট, মামামের কপি ক্যাট, টপি ক্যাট লাগলো।
মা আজকে বানিয়েছিল তালের বড়া, তাই জন্য বাবা পুরো সারপ্রাইজ দিয়ে গেল, তালের বড়া নিয়ে এসেছিল। আর আমার মায়ের হাতে তালের বড়া খেতে খুব ভাল লাগে, আমি আর অন্য কারোর হাতে তালের বড়া খাই না। গুড মর্নিং এভরিওয়ান। কালকে না শরীরটা রাত্রিবেলা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি আর ব্লগটাকে শেষ করতে পারিনি। বাবা এসেছিলো রাত্রিবেলা, বললামই একটু তালের বড়া নিয়ে এসেছিলো বাবা। তো আর আমার মানে এত আমি দাঁড়াতে পারছিলাম, চোখ খুলতে পারছিলাম না, অনেক তাড়াতাড়ি কালকে আমরা শুয়ে পড়েছিলাম। আদুকে অনেক কষ্ট করে কালকে রাতে আমি খাইয়েছি, মানে আমার শরীর জাস্ট চলছিল না, খুবই কষ্ট হচ্ছিলো, পেটে ব্যথা করছিল, কোমরে ব্যথা করছিল। তো যাই হোক, তো তাই জন্য ব্লগটা কালকে আর শেষ করতে পারিনি, তাই জন্য এখানে আমি ব্লগটা শেষ করলাম আজকে। সো যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।